এখন বাজে 8:30 আর আজ আমি ভিডিওটা এখন থেকেই শুরু করছি। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। মা বাড়িতে এসেছে আজ নিয়ে 3 দিন, আর সবাই দেখতে আসছে। সবাই বলতে আমাদের যেগুলো আছে রিলেটিভ, তো সেগুলো দেখতে আসবে। কিছু কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। যারা আসবে না আসবে না, যারা আসা তারা তো অবশ্যই আসবে। তো আজকে মায়ের হচ্ছিলো কাকা শ্বশুর আসবে, তারপর নিজের কাকা আসবে, আর কাকি আসবে, তার মেয়ে আসবে, মানে আমার ছোটো দাদু ছোটো দিদা তার বড় মেয়ে আসবে, আর আমার হচ্ছিলো ঠাকুরদা আসবে, ছোটো ঠাকুরদা। যেহেতু আমার নিজের ঠাকুরদা নেই, গত হয়েছে প্রায় 11 থেকে 12 বছর হচ্ছে, সেই ঠাকুরদার ভাই আসবে। ঠাকুরদা মানে বাবার বাবা, আর দাদু মানে মায়ের বাবা, এটাই আমি বুঝি। তো আজকে কিন্তু আমি সকাল থেকে অনেক কাজকর্ম করেছি বলে বাবা আমাকে একটু হেল্প করেছে, মানে রান্নাবান্নার দিকটা বাবা করেছে। এইখানে একটা ঘন্ট বানিয়েছে, চাল কুমড়ো, আলু, মাছের মাথা, সয়াবিন দিয়ে, আর ভাত করেছে, ডাল করেছে। আমাকে বলেছে মাছের ঝোলটা করতে আর পাঁপড় ভাজতে। আমি বললাম যে ঠিক আছে। তো বাবা এগুলো করে নিয়েছে বলে আমাকে একটু সবজি দিচ্ছে টেস্ট করার জন্য। আর বাড়ির কেউ রান্না করলে আমাকে দেয়, যেহেতু আর কেউই নেই আমি ছাড়াতেই আমাকে দেয়। এটা আমার ঠাকুরদার ভাই, নিজের ঠাকুরদার নিজের ভাই আমার মাকে দেখতে এসেছে। আর এটা এই পাশেরটা আমার দাদুর নিজের ভাই, দুজন মিলেই এসেছে। আর আমার দাদুর বউ এসেছে, মানে আমার দিদা এসেছে। তো সবাই ওরা দুজন মিলে গল্প করছে এই ঘরে, সবাই মিলে একসঙ্গে হয়েছি। আর আমাদের এই ছোট্ট ঘরে কিন্তু একদমই জায়গা হচ্ছে না। আর এখানে এরই মধ্যে আমাদের যে বিলিটা আছে সেও কিন্তু পুরো চিপা চিপা হয়ে আছে। এই যে এটাকে দেখছো, এটা আমার মাসি, মানে আমার ছোটো দাদুর মেয়ে, বড় মেয়ে। এখানে দিদা বসে আছে, বাবা বসে আছে, আমার মাসির ছেলে এসেছে। সবাই মিলে সন্ধ্যাবেলা গল্প করছিল। মাসিরা ছিল, আর আমার ঠাকুরদা চলে গিয়েছে, সে চলে গিয়েছে। আর আমার দাদুরা, মাসিরা এরা কিন্তু ছিল। তারপর দিন কিন্তু সকালবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারাও চলে গিয়েছে। আর আজ নিয়ে বাড়িতে মায়ের 4 দিন, আর নার্সিংহোমে ছিল 5 দিন। তো মা এতদিন মাথা শ্যাম্পু করেনি, স্নান করেনি। ওখানে তো স্নান করিয়েছে কোনো রকম, মানে ওটাকে স্নান বলে না, একটু গা হাত পাগুলো ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করিয়ে দিয়েছে। তো মা বলছিল একটুখানি মাথাটা ধুয়ে দিতে, কারণ কি মাথাটা প্রচণ্ড নোংরা হয়েছে, আর মাথা নোংরা হলে তো একদমই ভালো লাগে না। তাই মা বলছিল যে একটু মাথাটা ধুয়ে দিতে, কিন্তু আমি কিভাবে মাথা ধুয়ে দেবো, যেহেতু মা হেলতে পারবে না। মায়ের কোমরে অপারেশন হয়েছে, মায়ের স্পাইনালে অপারেশন হয়েছে, কোমরে রড ঢোকানো আছে, যার জন্য মা একদমই হেলা বারণ, বেশি হাঁটা বারণ। আগের যেই সমস্যাগুলো ছিল, মায়ের প্রচণ্ড ব্যথা, সেটা কিন্তু নেই। আমার মায়ের পাটা অবশ হয়েছিল, সেটাও কিন্তু নেই। তবে এখন যেহেতু সবেমাত্র অপারেশন হয়েছে, সেলাইয়ের ব্যথা রয়েছে, আর যে রডটা ঢোকানো আছে সেটার ব্যথা। তাই মা হেলতে পারবে না, আর কোনো রকমভাবেই থাকতে পারবে না, শুধু শুয়ে থাকতে পারবে, আর স্ট্রেটভাবে দাঁড়িয়েই থাকতে পারবে। তো দাঁড়িয়ে থেকে তো শ্যাম্পু করানো যাবে না, যেহেতু সেলাইটা কোমরে আছে, চুল ভিজে যাবে। তাই এইভাবেই আমি কোনো রকম বুদ্ধি না পেয়ে আমি কিন্তু মাকে দরজার সামনে শুয়ে এভাবেই শ্যাম্পু করিয়ে দিলাম। তো তারপরে মাকে শ্যাম্পু করিয়ে দেওয়ার পর মাকে একটু ভালো লাগছিলো। মা বললো যে যাই আজকে একটু রান্নাঘরে ঢুকি, কারণ কি মাকে পুরো শ্যাম্পু করিয়ে সাবান দিয়ে ভালো মতো স্নান করিয়েছি, মানে যতটুকু করানো যায়, সেলাই যেহেতু কোমরে আছে। তারপর এখন মাকে জুতো আর বেল্ট পরিয়ে দিয়েছি। মা বললো যে আমি কাজগুলো করি, মা নাকি একটু মাছের ঝোল করবে। আর আমি মাকে বলছিলাম যে মা কবে সুস্থ হবা, তোমার হাতে রান্না খেতে ইচ্ছে করছে। তো মা সেই অবস্থাতে এসে একটুখানি মাছের ঝোলটা করে দেবে। আর আমি এখন কাজ করছিলাম, আমার এখন এত কাজের চাপ বেড়েছে, মানে কি বলবো। আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিয়েছি। মা ভাতের হাঁড়ি বসাতেও পারবে না, নামাতেও পারবে না, মার গালতেও পারবে না, শুধু দেখতে পারবে যে ভাতটা সেদ্ধ হয়েছে কিনা, এতটুকুই। তো এদিকে আমি কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম, আর মা কিন্তু ওইদিকে আমাকে রান্না করে দিয়েছে, মানে মাছের ঝোলটা। এটাতে কিন্তু আমার অনেকটা হেল্প হয়েছে। ডক্টর বলেছে একদমই বেড রেস্ট, যেহেতু মায়ের মন, তো মা স্নানের পর মাকে হয়তো একটু ভালো লাগছিল, আর দাঁড়িয়ে যেহেতু একটু থাকা যেতেই পারে, আর মায়ের ফিজিওথেরাপি চলছে, তাই মা একটু হেঁটে হেঁটে রান্নাঘরে গিয়েছে। আর সিম্পল, একদমই সিম্পল মাছের ঝোলটা করেছে, ব্যাস এতটুকুই। তারপরে আমিও কিন্তু স্নান সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি। বিকেলবেলা কাপড়গুলো শুকিয়েছে, এখন সেইগুলোই ভাঁজ করে রাখছি। আর সবাই চলে গিয়েছিল। তারপর কিন্তু জানোই যে বাড়িতে লোকজন আসলে একটু রান্না বাড়া, খাওয়া দাওয়া এসব হয়, তারপর একটু কাজটাও বেড়ে যায়। আর এখন যেহেতু মাকে তো দেখতে আসবে, এখানে তো কিছু বলার নেই। তো মাকে দেখার পর কিন্তু তারা যেদিন এসেছে তার পরের দিনই চলে যায়।
তো তারা চলে যাওয়ার পর কিন্তু আমি কিন্তু সমস্ত কিছু কাজবাজ গুছিয়ে রেখে কাপড় জামাগুলো ধুয়ে দিয়েছিলাম। ওই যে মা একটু হেল্প করেছে, এটাতে কিন্তু অনেকটা। তো ভিডিওটা এখানে কিন্তু আমার 2 থেকে 3 দিনের মতো ছিল। আমি কিন্তু একদমই কন্টিনিউ ভিডিও করতে পারছিলাম না। এটা তার পরের দিনের ভিডিও। পরের দিনের কি না, যেহেতু ভিডিওটা প্রায় 10 থেকে 11 দিন আগে করা ছিল, তাই আমার ঠিকমতো মনেও নেই। আর মায়ের যেহেতু এখন কিছু খাওয়া যায় না, সেলাই কাটা এখনও হয়নি, তাই বেঁচে গেছে খেতে হচ্ছে। আলু অনেক কিছুই খাওয়া যায় না, তো মাকে এখন আমি সুজি করে দিচ্ছি একটুখানি, আর ডালিয়া, ওটস, তারপর চিড়ের পোলাও এসবই খাওয়ানো হয়, তো এগুলোই খায়। তো এখন আমি সুজিটা করে দিচ্ছি মাকে, তো মা সুজি খাবে। কখনো সুজি মুড়ি খায়, কখনো সুজিটা এমনি খায়। তো এখন একটু বেশি করে করেছি, আমিও খাবো, বাবাকেও দেবো, আর মাও খাবে। আর আমার কিন্তু সুজি খেতে ভালো লাগে, তবে খুব একটা লাগে না, দুধ দিয়ে করলে ভালো লাগে। আর মায়ের এখন দুধ আর ডিমটা খাওয়া বারণ আছে। সেলাই কাটার পর ডাক্তারবাবু সেলাইটা দেখে তারপরে বলবে যে কী খেতে পারবে পারবে না। আর অনেক বড় যেহেতু সেলাইটা, তাই মনে হয় একটু সাবধানে থাকাটাই ভালো। তো চলো, আমার কিন্তু সুজিটা হয়ে গেল। আর একদমই সিম্পল, মানে কিছু দেইনি, তেলের মধ্যে একটু ভেজে জল দিয়ে দিয়েছি, একটু চিনি দিয়েছি, খুবই সামান্য একটু চিনি দিয়ে সুজিটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি। আর একটু মাখা মাখা করেছিলাম, বেশি একটা শক্ত করিনি, যাতে মুড়ি দিয়ে খেলেও ভালো লাগে আর এমনি খেলেও ভালো লাগে। তবে আমি তো মুড়ি দিয়ে খাবো না, আমি এমনি খাবো, তাই আমারটা একটু বেশি শক্ত করেছি। আর মায়েরটা একটু পাতলা করেছিলাম, মা বলেছে পাতলা করতে। আর এই যে মা এখানে শুয়ে আছে, মা যেহেতু মানে মাটির মধ্যে বসে খেতে পারবে না, আর টেবিলেও খেতে পারবে না, তাই মা কিন্তু বিছানার মধ্যেই খাচ্ছে। তো তারপরের দিনের ভিডিও এটা। সকাল এখন 9:30টার মতো বাজে, আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট। আজকে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছিল আমার হাতে বেশ কিছুদিন ধরে গরম গোটার মতো গুঁড়ি গুঁড়ি হচ্ছিল, সেটা আমি জানতাম না সেটা কী। তবে এটা জানতাম যে এইগুলো দিলে সেটা নাকি কমে যায়। এটা অনেকেই বিশ্বাস করে, অনেকেই করে না। আগেকার দিনের মানুষ কিন্তু ওষুধের থেকে এই কি বলবো এগুলোকে, গাছ পাতা, মানে ভেজ জাতীয়, এটাকে কি বলে, এটাকে আমি নামটা জানি না, আমার ঠিক মনে পড়ছে না, অগ্নিগ্রাস না কিছু একটা গাছ বলে, এক একটা জায়গায় এক রকম নাম, তো অগ্নি গাছ না কিছু একটা বলে। তো তার যে শেকড়টা আছে সেটা দিয়ে এই যে আমার হাতে দেখো হয়েছে। এগুলো কিন্তু ওই ঘায়ের মতো পুরো শরীরে হচ্ছে, আর 3-4টে করে মাথা বেরোচ্ছে। তো সেটা আমার ভালো লাগলো না, তাই আমি ভাবলাম যে এটা দিয়ে তেল গরম করে দিই, দেখি কমে কি না। কেন কি ওষুধের থেকে কিন্তু এই যে গাছপালা, সেগুলো থেকে কিন্তু বেশি কাজ করে। আগেকার দিনের মানুষ কিন্তু এইগুলোতেই অনেক কিছু করতো। তো তারপর আমি সেটা দিয়ে দিয়েছি। আর রাত্রে এনেছিল বাবা বিরিয়ানি, তো আমি সেই বিরিয়ানিগুলো ভেবেছিলাম যে খাবো, তারপর আমার আর খেতে ইচ্ছে করছিল না, রেখে দিয়েছিলাম। তাই এখন এগুলো খাবো, মানে বিরিয়ানিগুলো খাবো। আর এটাকে একদম ভালো করে গরম করছি। ওই যে যেটা আমি বেটে দিলাম শেকড়টা গাছের, সেটা একদম পুরো কালো হয়ে যাবে, তারপর কিন্তু গায়ের মধ্যে লাগিয়ে দেবো। কিন্তু সেটা আজকে রাতে রান্না হবে সয়াবিন, কাঁকরোল, পটল দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব মায়ের জন্য। তো চলো, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাইকে গুড নাইট।